সর্বশেষ অনেক সাধনার পরে আমরা চলে আসছি। এই যে ঝর্ণা দেখা যাচ্ছে, ঝর্ণা অনেক কষ্টের পরে, অনেকগুলা সিঁড়ি, এখানে লোকমুখ শোনা যাচ্ছে 533টা সিঁড়ি, সিঁড়ি বেয়ে আসতে হবে। 533টা। হ্যাঁ ভাই একটু ধরেন, আমাকে ধরতে হবে এদিকে, নাহলে ক্যামেরা ওইদিকে দেন। আমার নামেন না, আপনার নামেন নিয়ে তুলতে হইব না। দেন ভাইয়া, এখানে সীতাকুণ্ড ধরেন, আমার লই যান, করতে করতে কথা কইতে কইতে যান। এ হচ্ছে যে সীতাকুণ্ড ইকো পার্ক ঝর্ণা। আসলে অনেক সুন্দর জায়গা। আসতে চলে আসছি আমরা, ঝর্ণার কাছে আসছি। এই যে ঝর্ণা, সেই সোনার হরিণ অবশেষে আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, সেই 3.5 কিলোমিটার গাড়ি দিয়ে উঠে এই উপরের থেকে 533টা সিঁড়ি, এরপরে সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটা। এ হচ্ছে যে সেই ঝর্ণা। বৃষ্টির কারণে অনেক পানি দেখা যাচ্ছে। শুকনো মৌসুমে কিন্তু এত পানি থাকে না। অনেক পর্যটক এখানে। সর্বশেষ আমাদের টিম এসেও হাজির। আমাদের টিমের সদস্য ফারুক ভাই, নবী ভাই, দুজন মাঝপথ থেকে চলে গেছে, ওনারা আসতে পারবে না। এই হলো আজকের মজার জায়গা, ঝর্ণা, ইকো পার্ক ঝর্ণা। অনেক পর্যটক এখানে, অনেক দূর দূরান্ত থেকে আসছে, অনেক দূর থেকে আসছে। দেখেন মনে হয় আমি একাই এখানে পাঞ্জাবি পরে আসছি। আমার এখানে নামার প্রোগ্রাম ছিল না, পূর্ব কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু এখানে এসে এখানকার সৌন্দর্য দেখার পরে আমাকে নামতে হলো। এখানে আসবো, এখানে নামবো, এরকম যদি জানতাম তাহলে এখানকার প্রিপারেশান নিয়ে আসতাম। এই যে আমাদের নবী ভাই, আমাদের টিমে যারা আসেন নাই, আপনাদের জন্য এই ভিডিও। আপনারা শুধু আফসোস করবেন, দেখেন কত সুন্দর জায়গা। এখানে আসলে আনন্দ আর আনন্দ। আপনারা খুব মিস করবেন আমাদের সাথে মাছ বরাবর এসে যারা চলে গেছেন, ওনাদের জন্য এই ভিডিওটা দেখেন। এই যে আসলে উপর আল্লাহর এটা একটা নিয়ামত। এই যে পানিটা কোথা থেকে আসতেছে, কিভাবে আসতেছে, এই যে এভাবে শুধু পানি পড়তেছে, এটার কোনো শেষ নেই। এটাই হচ্ছে যে মহান আল্লাহ তাআলার নিয়ামত।
হচ্ছে ফারুক ভাই, নবী ভাই আর আমি। এই যে আমরা উঠতেছি, নামতে তো অনেক ভালো লাগছে, এখন উঠতে অনেক কষ্ট।